আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রচারণায় মিথ্যার আশ্রয় গ্রহণকারীদের স্থান হবে জাহান্নাম। হারুন। তারেক রহমানের সঙ্গে জাকসু ও গকসু ভিপির সাক্ষাৎ। ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে, আনিসুর রহমান খোকন তালুকদার। এবার নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ এসেছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন নির্বাচনীয় সংবাদের শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর আপনি দেশের কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করুন। এবার আপনি হ্যাঁ ভোট দিলে লাইক করে জানিয়ে দিন। এখন বিস্তারিত। নির্বাচনী প্রচারণায় মিথ্যার আশ্রয় গ্রহণকারীদের স্থান হবে জাহান্নাম। হারুন। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ ০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশিদ বলেছেন, নির্বাচনী প্রচারণায় মিথ্যার আশ্রয় গ্রহণকারীদের স্থান হবে জাহান্নাম। তারা আবার জান্নাতে টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন। নিজেদের জাহান্নামের ঠিকানা নিয়ে তারা জান্নাতে টিকিট বিক্রি করছেন। শুক্রবার রাতে সদর উপজেলার বারোঘড়িয়া ইউনিয়নের চামাগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হারুনুর রশিদ বলেন, কোরআন হাদিসের তাফসির করেন আর যাই করেন না কেন, আপনাদের আমর কোনো কাজে আসবে না। কোরআন যদি সত্যি হয়, আল্লাহর কালামের বাণী যদি সত্যি হয়, আল্লাহ বলছেন মিথ্যাবাদীদের স্থান হবে জাহান্নাম। আপনারা আবার জান্নাতে টিকিট বিক্রি করে বাড়াচ্ছেন, যেখানে নিজেদের ঠিকানা জাহান্নাম। তিনি বলেন, জামায়াতে ইসলামী তো মুক্তিযুদ্ধ করেনি। মুক্তিযুদ্ধের সময় তারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল, মুক্তিযোদ্ধাদের বাড়িঘরে আগুন দিয়েছিল, তরুণীদের বাড়ি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ক্যাম্পে দিয়ে এসেছিল, যার কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল হয়েছিল। বারোঘড়িয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির মানবাধিকার বিষয়ক সহসম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। তারেক রহমানের সঙ্গে জাকসু ও গকসু ভিপি সাক্ষাৎ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু ও গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের গকসু ভিপি ইয়াসিন আল মৃদু দেওয়ানসহ হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত নেতারা। শুক্রবার ৬ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে তারা এ সাক্ষাৎ করেন। এর আগে সকালে বিএনপিতে যোগ দেন জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির উপস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন। এদিন জাকসুর কয়েকজন নির্বাচিত প্রতিনিধিও বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলে যোগ দেন। রাতে গণবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের গকসু ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন। রাতে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। ধানের শেষ জিতলে বাংলাদেশ জিতবে, আনিসুর রহমান খোকন তালুকদার। মাদারীপুর ৩ সংসদীয় আসনে বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীক জিতলে বাংলাদেশ জিতবে, আর আমরা যদি হেরে যাই তাহলে বাংলাদেশ হারবে। সেই হার হবে স্বাধীনতা বিরোধীদের কাছে, যারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। শুক্রবার বিকেলে দাসার উপজেলা বিএনপির উদ্যোগে পাথুরিয়ার পাড় সংলগ্ন বালুর মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খোকন তালুকদার বলেন, এই নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। ইনশাআল্লাহ আমরা জিতব। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। কিন্তু একটি ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এমন কথা বলে যারা ধর্মকে পণ্য বানিয়ে ক্ষমতায় যেতে চায়, তারা কখনোই ক্ষমতায় যেতে পারবে না। বরং এসব অপকর্মের জন্য তাদের জবাবদিহি করতে হবে। তিনি বলেন, আপনারা কি বাংলাদেশকে হারতে দেবেন? আপনারা কি স্বাধীনতার অস্তিত্ব বিলিয়ে দেবেন? এ সময় উপস্থিত জনতা না না স্লোগানে জনসভাস্থল মুখরিত করে তোলে। দাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিতে অনুষ্ঠিত এই জনসভায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম সুজন,
কালকিনি উপজেলা বিএনপির সাবেক সংগঠন সম্পাদক সালাম খান, দাসার উপজেলা মহিলা দলের সভানেত্রী সৈয়দা জোহরা খানম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এবার নতুন বাংলাদেশ করার ঐতিহাসিক সুযোগ এসেছে। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ধারাবাহিক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, জবাবদিহিমূলক শাসন, অবকাঠামোগত উন্নয়ন এবং বিচারহীনতার অবসানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, নড়াইলে আয়োজিত এসব জনসভা ও পথসভায় তিনি এই অঙ্গীকার করেন। তিনি বলেছেন, এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি একটি নতুন বাংলাদেশ করার ঐতিহাসিক সুযোগ। পিরোজপুর অফিস। পিরোজপুরে জামায়াতে ইসলামীর এক নির্বাচনী জনসভায় দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইনসাফ প্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচনে ভোট চাই। দল ক্ষমতায় গেলে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী কেউই ইনসাফের ঊর্ধ্বে থাকবে না। আবরার, আবু সাঈদ, মুগ্ধ ও হাদি হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার হবে বলেও তিনি ঘোষণা দেন। শুক্রবার বিকালে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন অতীতের নির্বাচনগুলোর মতো নয়, এটি পুরনো বন্দোবস্ত ভেঙে নতুন বাংলাদেশ করার নির্বাচন। বিগত শাসনামলে পাচার হওয়া প্রায় 28 লাখ কোটি টাকা উদ্ধার করে তা সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করা হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এই নির্বাচন হবে মা বোনদের নিরাপত্তা, শিশুদের ভবিষ্যৎ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠান নির্বাচন। কোনো ভোট ডাকাতি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাস্ত করা হবে না। গণভোটে হাই ভোট দিয়ে আজাদির বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আমি আজকে আল্লামা সাঈদীর একান্ত স্মৃতি বিজড়িত এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা বুক চিতিয়ে লড়াই করে 36 জুলাইয়ের পরিবর্তন এনে দিয়েছিল। আমি সেই সকল আহতদের সুস্থতা কামনা করি। জনসভায় পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বরিশাল অফিস। বরিশালের মেহেন্দিগঞ্জে এক নির্বাচনী জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাটের মতো বিচ্ছিন্ন জনপদকে সেতু নির্মাণ ও সড়ক উন্নয়নের মাধ্যমে উন্নয়নের মূলধারায় আনা হবে। দুর্গম সব এলাকায় অবকাঠামোগত উন্নয়ন ও জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনার অঙ্গীকার করেন তিনি। শুক্রবার সকালে মেহেন্দিগঞ্জ সরকারি আরসি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির আরও বলেন, স্বাধীনতার পর বারবার ক্ষমতার হাত বদল হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। যারা নিজেদের দল সামলাতে পারে না, তারা দেশ চালাবে কিভাবে, এটা দেশবাসীকে ভেবে দেখা উচিত। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর একটি বড় দলের নেতৃকর্মীরা মামলা, বাণিজ্য, চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হয়েছে। জনগণ এবার পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। ঝালকাঠি প্রতিনিধি। ঝালকাঠিতে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, দাড়িপাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক হলেও আজকের বাংলাদেশে চলছে বেইনসাফ। তিনি বলেন, কেউ যদি পেশি শক্তি ব্যবহার করে ভোট কেন্দ্র দখল করতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে হবে। গতকাল ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি কোনো দলের নয়, তিনি পুরো জাতির গর্ব। সরকার গঠন করতে পারলে হাদি হত্যার বিচার করা হবে বলে ঘোষণা দেন তিনি। নারী নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী এমন বাংলাদেশ চায় যেখানে নারী ঘরে, বাইরে ও কর্মক্ষেত্রে নিরাপদ থাকবে। নড়াইল প্রতিনিধি। নড়াইলে আয়োজিত জনসভায় শুধু জামায়াত বা দাড়িপাল্লার বিজয় নয়, 18 কোটি মানুষের বিজয় দেখতে চায়। রাজনীতিকে যারা ব্যবসার পণ্য করে, তারা কখনো দেশকে গড়ে তুলতে পারবে না, আর পুরনো রাজনীতিতে ফিরে যেতে চায় না। গতকাল বিকাল 5:15টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দর্শক, আজকের সংবাদ ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।